সংস্কার নিয়ে নিজেদের মতামত তুলে ধরতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 17 এপ্রিল সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস কাজল ও মনিরুজ্জামান খান। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষে ছিলেন সহসভাপতি আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বিএনপি বর্তমান সরকার ও ঐক্যমত্য কমিশনকে সহযোগিতা করছে বলে বৈঠক শেষে জানান নজরুল ইসলাম খান। ভালো করতে যেয়ে বেশি সময় ক্ষেপণ যেন না হয় সে বিষয়েও কথা বলেন তিনি। এ সময় দেশের সামগ্রিক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন প্রবীণ এই রাজনীতিবিদ। আমরা এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়ে। কারণ আর কতবার আমরা লড়াই করব, বিজয়ী হব এবং আমাদের সে লড়াইয়ের ফসলকে কেড়ে নেওয়া হবে। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিরিত হয়ে যায়। হ্যাঁ বা না জবাবের জন স্প্রেডশিট কাগজে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিচার বিভাগ সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকের বিরতির সময় কথা বলেন তিনি। অধিকাংশ বিষয়ে স্প্রেডশিটে আমরা তখন একমত হতে পারিনি। জুডিশিয়ারিতে প্রায় অল্প স্প্রেডশিটে মতামত দেওয়া হয়েছে, যেখানে আমরা মনে করেছি যে আমাদের অনেকটা মিসলিড করার মতো হয়েছে। অপরদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর 39টি রাজনৈতিক দলের মতামত জানতে চায় এই কমিশন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।